জুনাইদ বাগদাদি বলতেছে, কে গো তুমি? কে? জাহান্নামী চেহারা লয়ে আমার সামনে। কে তুমি? কি তোমার পরিচয়? লোকটাই কয়, হুজুর আমি আপনার গ্রামেরই একজন মানুষ। আজ বেশ কিছুদিন হয় আমি মৃত্যুবরণ করেছি কবর জগতে। আমি কবরের ভিতরে আযাবে রয়েছি, জাহান্নামের শাস্তি। আগুনে পুড়াইতেছে, সাপের কামড় খায়, চেহারাটা কালো বিভৎস হয়ে গেল। মালিক আমাকে জানাইছে, রে বান্দা শুন, দুনিয়াতে তোর কেউ নাই, আছে শুধু একটা মেয়ে সন্তান। এই মেয়েটা যদি তোর জন্য আমি আল্লাহর কাছে হাত উঠায়, তোর আওলাদ যদি তোর জন্য দান সদকা করে, তোর আওলাদ যদি তোর জন্য আমি আল্লাহর কাছে কিছু চাই, এই উসিলায় আমি আল্লাহ তোর কবরের আযাব মাফ করে দিব। হুজুর আমি আপনার কাছে সাহায্যের জন্য এসেছি, যদি দয়া করে আমার মেয়েটাকে খবরটা দেন, আর আমার মেয়েটা যদি আল্লাহর কাছে একটু হাত উঠায় দান সদকা করে, মালিক জানাইছে এই উসিলায় আমাকে মাফ করে দিবে। সন্তানের দোয়া বাপ মার জন্য যেমন কবুল, বাপ মার দোয়া সন্তানের জন্য সমান কবুল। বাপ মা যদি সন্তানের জন্য দোয়া করে যেমন ভাবে দোয়া কবুল, সন্তান যদি বাপ মার জন্য দোয়া করে সমান ভাবে কবুল। সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি ঘুমের ঘর থেকে উঠে গেলেন, খবর নিতে লাগলেন। এলাকার মানুষকে জিজ্ঞেস করেন, মেয়েটারে কই পাবো, কোথায় পাবো, কোথায় গেলে পাবো একটু কও। মানুষেরা কয়, হুজুর এই মেয়েটার কাছে আপনি যায়েন না, মেয়েটার চরিত্র বেশি ভালো না, এই মেয়েটা বড় খারাপ, এই মেয়ের কাছে যায়েন না, চরিত্র অনেক খারাপ, আপনি কেন যাবেন? জুনাইদ বাগদাদি কয়, ভাই রে আমার যেতেই হবে, একটু কও কোথায় গেলে তারে পাবো, জরুরি একটা খবর। তার বাবার খবর, মৃত বাবার খবর নিয়ে মানুষেরা কয়, হুজুর যদি চান তাহলে নদীর ঘাটে যান, মেয়েটা নদীর পানিতে গোসল করে, ওখানে গেলে আপনি তারে হয়তো পাবেন। জুনাইদ বাগদাদি তিনি আল্লাহর ওলি হয়েছেন কেমন করে রে যুবক, কেমন করে? জুনাইদ বাগদাদি তোমার মতোই একজন যুবক ছিলেন, পাহলুয়ান ছিলেন, বাগদাদের সবচেয়ে বড় কুস্তিগির ছিলেন জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ রসুল তেমন চিনতেন না, ধর্মকর্ম তেমন মানতেন না, কিন্তু আল্লাহ রসুলের প্রতি মহব্বত থাকতো। এত কিছু হুকুম আহকাম আল্লাহ পাকের বিধিবিধান এতটা পালন বুঝতেন না। জুনাইদ বাগদাদি জাতীয় পর্যায়ের বীর, কেউ কুস্তিতে পারে না, সবাই হেরে গেল, বাদশা তারে পুরস্কার দিব। ওই অবস্থায় ঘোষণা করা হয় জুনাইদ জাতীয়ভাবে শ্রেষ্ঠ পুরস্কার নিবে। কৃতিত্ব অর্জন করেছে, বাহাদুর, জুনাইদের সাথে কেউ পারে না, এখনই তারে পুরস্কার দেওয়া হবে। আসুনি এমন কেউ জুনাইদের সাথে শেষমেশ কুস্তি লড়তে চাও। হঠাৎ করে একজন বৃদ্ধ মানুষ, গায়ে শক্তি নাই, গায়েতে একদম দুর্বল, বাতাসে যেন পড়ে যায়, খাওয়া দাওয়া ঠিক মতো হয়তো পায় না, অভাবী মানুষ, চেহারাটা দেখলেই বোঝা যায় গো অভাবী। ওই মানুষটা দাঁড়িয়ে বলতেছে, বাদশা জাহাপনা আমাকে যদি একটু সুযোগ দেন, আমি ওই পাহলুয়ানের সাথে কুস্তি লড়তে চাই। আল্লাহু আকবার। জাতীয় মানুষগুলি অবাক, কও কি তুমি নিজের জানের একটু মায়া করো? জুনাইদ বাগদাদির সাথে কুস্তিতে লড়বা, নিজে তো ঠিক মতো হাঁটতেই পারো না, কোন রকম হাঁটো, গায়ে শক্তি নাই, হাড্ডি দেখা যায়, কেউ সাহস করে না, কিন্তু তুমি কেমন করে সাহস করেছো? বুড়া মানুষটায় কয়, আমার সাহস আছে, তোমরা দেখতেছো আমারে দেখা যায় আড্ডি, কিন্তু আমার শক্তি আছে, আমার একটু দিয়া দেখো আমি জুনাইদরে হারাইমু। বাদশাহ কয়, স্বাক্ষর দিয়া যাও, যদি মরো তাহলে আমরা দায়ী না। বুড়া মানুষটায় কয়, ঠিক আছে স্বাক্ষর নেও। এইভাবে স্বাক্ষর দিয়া বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ, ওই মানুষটা জুনাইদ বাগদাদির সাথে সে কুস্তিতে লড়বে।
হাজারো হাজারো মানুষ সবাই তাকায় আছি। ওই অবস্থায় জুনাইদ বাগদাদির সামনে সে যায় দাঁড়ায়, জুনাইদ বাগদাদির কাছে যায় দাঁড়ায়। অসংখ্য অগণিত মানুষ সবাই তাকায় রইছি, কেমনে লোকটা মরবো, কেমনে জুনাইদ তার একটা আসার দিয়ে হত্যা করব। এই দৃশ্যটাই তো সবাই দেখবো হয়তো মনে মনে ভাবতেছে, কিন্তু দেখা যায় ভিন্ন ঘটনা। কাছাকাছি গিয়া দুইজনে কি যেন কইল, কোয়ার পরে দেখা যায় কুস্তি লাগলো। ওর জুনাইদ বাগদাদি নিচে পড়ে গেল, আর বুড়া মানুষটা বুকের উপরে উইটা হাত উঁচু করে কয়, এই যে দেখো আমি জয়ী। আল্লাহু আকবার। হাজারো মানুষের ভিতরে কৌতূহল, ঘটনা কি এমন কেন হলো? বাদশাহ জুনাইদ বাগদাদিরে জিজ্ঞেস করি, জুনাইদ, স্বর্ণের মেডেল, জাতীয় পুরস্কার তুমি পাইবা, এই কথা কি তুমি ভুলে গেছো? এত দামি স্বর্ণের মেডেল তুমি নেওয়ার কথা, কিন্তু একজন বুড়া মানুষের কাছে তুমি হেরে গিয়েছো, কি ব্যাপার একটু কও না। জুনাইদ বাগদাদি কয়, সব কথা বলা যাবে না। আল্লাহু আকবার, তোরা কও। জুনাইদ বাগদাদি কয়, সব কথা বলা যায় না, যে কথাটা তার সাথে আমার হয়েছে সেটা শুধু আমার আল্লাহ জানে। আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। কি কথা হয়েছিল রে যুবক, কি কথাটা হয়েছিল? ওই বুড়া মানুষটাই যায় কইতেছে, জুনাইদ, তুমি আমারে চিনো না, কিন্তু আমি তোমারে চিনি। তবে এতটুকু শুধু শুনো রে জুনাইদ, আমি তোমার যে নবী, আমারও সেই নবী, ওই নবীর বংশের মানুষ। আমি নবী বংশের মানুষ। আমার ঘরে 4 জন সদস্য আজকে 3 দিন যাবত না খায় আছে। নবী পরিবারের 4 জন সদস্য আজকে 3 দিন যাবত অনাহার। যদি তুমি নবী পরিবারের প্রতি সম্মান রাইখা আজকে হেরে যাও, স্বর্ণ পদকটার মালিক হব আমি, আর নবী পরিবারের সদস্যদের মুখে খানা দিয়া তুমি হাসি ফুটাইবা। ও জুনাইদ, একটু কও, সারা জীবনের কৃতিত্ব আর বাহাদুরি আর অর্জন আমার নবীর মহব্বতের সামনে তুমি বিসর্জন দিতে পারবানি? যেই মাত্র এই কথাটা মুরব্বী বলছে, জুনাইদের চোখ থেকে পানি ঝরা শুরু হয়েছে। জুনাইদের চোখ থেকে পানি ঝরে আর কাঁদে আর কয়, চাচা আপনি টেনশন করবেন না, আমার জীবনের সবগুলি কৃতিত্ব আমি আমার রসুলের পরিবারের সামনে জলাঞ্জলি আর কুরবানি দিয়া দিলাম। এই বইলা জুনাইদ বাগদাদি তিনি পরাজিত হয়েছে। স্বপ্ন যুগে ওই রাত্রি আল্লাহ বলতেছে যে আল্লাহ রসুল জুনাইদ বাগদাদির সাথে দেখা করার জন্য রসুল নিজে চলে আসছে। রসুল ডাক দিয়া কই, জুনাইদ আয় আমার বুকে আয়, আয় আমি নবীর বুকে আয়। সারা জীবনের অর্জন তুই আমি নবীর পরিবারের সামনে কুরবানি দিয়া দিলি। আজ থেকে আমি রসুল ঘোষণা দিলাম, তুমি শুধু সাধারণ অলি না, জগতের অলিদের সরদার আল্লাহ তোমারে বানায়া দিছে। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादर दो जहाँ गैर खुदा यार नदारे, যদি আদে খুদাগি চিদিগর কার নদারেম, যদি আদে খুদাগি চিদিগর কার নদারেম। মুসলমানের আওয়াজ দেখো আল্লাহু আকবার। সেই জুনাইদ বাগদাদি সেই মহিলাটার খুঁজে তিনি বের হয়েছেন। এলাকার মানুষেরা কয়, হুজুর আপনি নদীর ঘাটে গেলে হয়তো মেয়েটারে পাবেন। নদীর ঘাটে তিনি চলে আসলেন। মেয়েটা গোসল থেকে উইটা জুনাইদ বাগদাদিরে দেইখা ডাক দিয়া বলতেছে, মৌলবি তুমি আবার কি চাও একটু কও। জুনাইদ বাগদাদি বলতেছে, মারি আমি কিছু চাই না রে মা, আমি তোমার জন্য একটা খবর নিয়ে এসেছি। খবর কার? খবর হলো তোমার বাবার।
মেয়েটাই কই আমার বাবার আবার কিসের খবর? বাবা তো বহু আগেই মারা গেছে, কবরে গলে পচে শেষ। আমার ওই মরা বাপের কি খবর? জুনাইদ বাগদাদি কয় মা, আজ রাতের বেলা স্বপ্ন যুগে আল্লাহ পাক তোমার বাবাকে আমার সাথে সাক্ষাৎ করায় দিছে। চেহারাটা জাহান্নামী মানুষের চেহারা, আগুনে পড়তেছে, সাপের কামড় খায়, কবর জগতে আযাব। আমার কাছে আইসা সে অনুনয় বিনয় করে একটা কথা কইছে, গো মা, আল্লাহ নাকি তোমার আব্বারে কইছে তুমি তোমার বাবার সন্তান হিসাবে যদি তার জন্য আল্লাহর কাছে হাত উঠাও, তুমি যদি তোমার বাবার জন্য দান সদকা করো, আল্লাহ পাক এই উসিলায় তোমার বাবার কবরের আযাব মাফ করে দিবে। মেয়েটা এই কথা শোনার পরও তার দিল নরম হয় না রে যুবক। কারণ যেই মানুষটা বেশি বেশি করে গুনাহ করে, যেই মানুষটা গুনাহ বেশি করে, তার দিল শক্ত হয়ে যায়। গুনার পথ আসর দিলকে শক্ত বানায় দেয়, দিলকে পাষাণ বানায় দেয়। জাহান্নামের কথা শুনলেও তার দিল নরম হয় না, মানুষের মৃত্যু সংবাদ শুনলেও তার দিল নরম হয় না, চোখ দিয়ে সহজে পানি আয় না। ওই মেয়েটা গুনাহ করে করে তার দিল শক্ত পাথর, ওই পাথরে দিল নরম হলো না। বাবার কঠিন আযাবের কথা শোনার পর দিলটা নরম হয় নাই। এইবার জুনাইদ বাগদাদি কয় মা, ও মা, একটু বাবার প্রতি রহম করো, বাবার প্রতি একটু দয়া করো। মেয়েটাই কয় হুজুর কি আর দান করব, নেন এক মুঠ পানি আমি দান করি। এই কইয়া এক মুঠ পানি নদী থেকে নিয়া জুনাইদ বাগদাদির দিকে এমনি ঠাট্টা কইরা মজাক কইরা ওনার শরীরের দিকে ঢিল মারছে। নাউজুবিল্লাহ। জুনাইদ বাগদাদি চোখের পানি জরা জরা কান্দে আর কয় মালিক, সন্তান বুঝি এমন হয় যেই সন্তানের কারণে মা বাবা রাতকে দিন বানায়, যেই সন্তানের মাথার পাশে দাঁড়ায় দাঁড়ায় মা সারা রাত পাহারা দেয়, বাবা পাহারা দেয়। অসুস্থ সন্তান হলে পরে ডাক্তারের কাছে বাবাই নিয়ে দৌড় দেয়। আমি দেখেছি কত বাবা কান্দে আর কয় হুজুর একটু দোয়া করেন আল্লাহ যেন আমার হায়াতটা আমার সন্তানরে দিয়া দেয়। ওই দিনও রাশিয়ায় একটা বিল্ডিং ধসে পড়ছে, সবগুলি মানুষ মারা গেছে। বেশ কিছুদিন পর একটা মা আর দুধের বাচ্চারে জীবিত পাওয়া গেছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর সুস্থ করা হলো চিকিৎসার মাধ্যমে। এইবার ডাক্তাররা তাকায় দেখে মার একটা আঙ্গুলের মাথাও নাই। ডাক্তাররা জিজ্ঞেস করে মা গো, তোমার আঙ্গুলের মাথাগুলি কই গেল? এই কথা বলতেই মা চোখের পানি জড়ায় জড়ায় কান্দে আর কইছে, ও ডাক্তারেরা শোনো, আমার সন্তান যখন আমার দুধ খায়, এই যে আটকা পড়েছে একটা জায়গায় যেখানে কবরের মতো, বাহিরের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। আমি তো মনে করেছি এখানেই কবর হবে, এখানে আমার সন্তানেরও কবর হবে। কিন্তু আমার দুধের বাচ্চা আমার দুধ খাওয়ার জন্য যখন দুধ চায়, বুকের দুধ যখন শুকায় গেল, আমি আর দুধ দিতে পারি না। কিন্তু তাকে দেখি আমার সন্তানের জিহ্বাটা বের হয়ে গেল পানির তৃষ্ণায় আর দুধের কারণে। তখন আমি মা কি করব, দিশা বিশা পাই না। আমার সন্তানের সেই মুখে আমি কি দিব? আঙ্গুলের মাথাগুলি দাঁত দিয়া কামড় দিয়া ফালাইয়া দিছি। এক এক দিন এক একটা আঙ্গুলের মাথা কামড় দিয়া ফালাইছি, আর রক্ত বাইরিছে। ওই রক্ত খাওয়ায়া খাওয়ায়া আমার সন্তানদের টিকায় রাখছি। ডাক্তাররা কান্দে, মায় কান্দে, পত্রিকায় যারা পড়ছে সবাই কাঁদছে। কি মা, মা কারে কয়? বাপ মার কদর, বাপ মার মায়া সন্তানের প্রতি কি পরিমাণ। আজকে যুবক তুমি বুঝো না, কিন্তু একদিন বুঝবা, যেদিন নিজে তুমি বাবা হইবা ওই দিন বুঝবা বাপ মার দরদ সন্তানের প্রতি কি পরিমাণ। ভাইরা বন্ধুরা, জুনাইদ বাগদাদি চোখের পানি জড়ায় জড়ায় কান্দে আর কয় মালিক, এই বুঝি সন্তান।
এর একটাই কারণ, যদি সন্তানকে তুমি দিন না শিখাও, সন্তানকে যদি তুমি শিশুকালে আল্লাহর পরিচয় না শিখাও, সন্তানকে যদি তুমি আখিরাতের সবক না দাও। লুকমান হাকিম সন্তানকে দিন শিখাইছেন, আল্লাহর পরিচয় শিখাইছেন, যার কারণে লুকমান পৃথিবীতে আদর্শ পিতা হয়েছেন। আল্লাহ পাক লুকমান হাকিমের নামে সূরার নামকরণ করেছেন। লুকমান হাকিম তার সন্তানকে যেই ভাষা দিয়ে আল্লাহর পরিচয় শিখাইছে, ওই ভাষাটাকে আল্লাহ নিজের ভাষা বানাইয়া কোরআনের আয়াত হিসাবে নাজিল করে দিয়েছেন। আল্লাহ বলেছে ইয়া বুনাইয়া, আল্লাহ বলেছে ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান হাকিম সন্তানকে ডাক দিছে, ও আমার কলিজার টুকরা সন্তান, ও আমার বাজার। আল্লাহ ওই ডাকটারও পছন্দ করছে। আল্লাহ দুনিয়ার সমস্ত বাবাদেরকে মেসেজ দেয়, সন্তানকে যখন নামাজের নির্দেশ দিবা, সন্তানকে যখন আমার পরিচয় শিখাইবা, সন্তানকে যখন মাথায় এই ব্রেন দিবা, এই জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই হলো আসল জীবন। তখন তুমি সন্তানকে ধমক দিয়া ডাক দিও না, চোখ লাল করে ডাক দিও না, নামাজ পড়ে না কইয়া গালি দিও না, গালি দিও না। লুকমান যেইভাবে আদর করে সন্তানকে ডাক দিয়েছে, এইভাবেও তুমিও কও, ও আমার বাজান, ও আমার কলিজার টুকরা সন্তান, এই বইলা সন্তানকে তুমি আমার পরিচয় শিখাও, নামাজ শিখাও। ফজরের সময় সন্তান উঠে না, লাঠি দিয়া তার ঘুম থেকে তুইল না। আল্লাহ বুঝাইতেছে, মাথায় হাত বুলাও, পিঠে হাত বুলায় ডাক দেয়া কও, বাজান ফজর আযান হয়ে গেছে, উঠো। আল্লাহ আমাদেরকে মেসেজ দেয়, শিখায়। লুকমান যেইভাবে আদর করে ডাক দিছে, তোমরাও এইভাবে সন্তানরা আদর করে ডাক দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মেসেজ দিলেন, ও দুনিয়ার বাবারা, শুধু বাবা হইও না, লুকমান হাকিমের মতো আদর্শ বাবা হও, লুকমান হাকিমের মতো আদর্শ পিতা হও। যেইভাবে লুকমান সন্তানকে আমি আল্লাহর পরিচয় শিখাইছি, এইভাবে তোমরাও সন্তানকে আল্লাহর পরিচয় শিখাও, আল্লাহর পরিচয় শিখাও। এজন্য ভাইরা বন্ধুরা, একটু মন দিয়ে খেয়াল দিয়ে শুনেন। যে কথা বলতেছিলাম, জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি তিনি চলে আসলেন, রাতের বেলা ঘুমালেন, মনের ভিতরে বড় কষ্ট, মনের ভিতরে বড় কষ্ট। হায়রে, মেয়েটা একটু আমার কথারে দাম দিল না, বাবার প্রতি দরদ দেখাইল না, বাবার প্রতি একটু মায়া দেখাইল না। এটা কেমন সন্তান? আসলে মূলত বাবাও মেয়েটার হক আদায় করে নেই। মেয়েটার শিশুকাল থেকে যেইভাবে লালন পালন করার কথা, যেই শিক্ষা দিয়ে বড় করার কথা, বাবাও করে নেই। এইবার তিনি ঘুমাইলেন, স্বপ্নে দেখেন ওই লোকটাই গতকালকের যেই লোক ছিল জাহান্নামী, আজ সে জান্নাতি চেহারা লইয়া সামনে হাজির হয়েছে। জুনাইদ বাগদাদি বলতেছে, বাইরে কে তুমি? কয়, হুজুর আপনি আমারে চিনেন নাই, আমি গতকালকের ওই লোক। কই ভাই তুমি কও কি? গতকাল তো তোমার চেহারা ছিল জাহান্নামীদের চেহারা, আজ তো তোমার চেহারা হলো জান্নাতি মানুষের চেহারা। চেহারা এত হাসি খুশি, পরিবর্তন কেমন করে? তোমার মেয়েটা তো তোমার নামে কোনো দান সৎকার করে না, মেয়েটা তো তোমার কথা শোনার পরও বিন্দু পরিমাণ দরদ দেখায় নাই। না না, আল্লাহর কাছে তোমার জন্য কিছু চায়ও নাই। তাহলে তোমার পরিবর্তন কেমনে আসলো? পরিবর্তন কেমনে হলো? আযাব কেমনে তোমার দূর হলো, বন্ধ হলো? কেমন করে তুমি জান্নাতে মানুষ হয়েছে একটু কও। এই কথা বলতেই লোকটাই তখন কয়, হুজুর আমি আপনার শুকরিয়া আদায় করতে এসেছি। হুজুর আমার মেয়েটারে আপনি যখন আমার সংবাদটা দিয়ে দিলেন, মেয়েটা কিন্তু কথাটা শুনছে। আমার মেয়ে কিন্তু আপনার কথার দাম দেয় নাই, মূল্য দেয় নাই, বরং ঠাট্টা করে আপনার শরীরের দিকে যে পানিটা ঢিল মারছে গো, ওই পানিটা কিন্তু আপনার জামাতে লাগে নাই, আপনার বডিতেও লাগে নাই।
পানিটা যেই জায়গায় পড়ছে ওখানে একটা পোকা অনেক দিন যাবৎ পানির তৃষ্ণায় ছটফট ছটফট করে, পোকাটার জান যায় অবস্থা। যেই মাত্রই পানিটা পোকার মুখে যায় পড়লো, পোকাটার জান রক্ষা হইছে। তখনই পোকায় ডাক দিয়া কয়, মালিক যার উসিলায় পানি পাই আমার জান রক্ষা হলো, আল্লাহ তুমি তারে মাফ করো। সাথে সাথে আল্লাহ আমার মাফ করে দিছে। মুসলমানের আওয়াজে কো আল্লাহু আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। ওয়াহদাত কে হিফাজত নেহি বেকুওত বাজো, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजो, आती नहीं कुछ कमी हक़ खुदा दा, आती नहीं कुछ कमी हक़ खुदा दा। ऐ मर्द खुदा तुझको उक़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करिया, ये सच है कि बातिल की तरफदार नहीं गम, गद्दार न समझो गम गद्दार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम। मुसलमाনের आवाज को अल्लाहु আকবার। কোরআনের শিক্ষা, দ্বীনি শিক্ষার দ্বারা আমার সন্তান মানুষের সন্তান হয়। আল্লাহর পরিচয় সন্তানকে শিখানোর দ্বারা সন্তান মানুষের সন্তান হয়। মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর তরিকা কোনটা? আল্লাহ পবিত্র কোরআনের সূরাতুর রহমানে বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান তো তিনি যিনি কোরআন শিখান, মানুষ বানান। আল্লাহ বুঝাইলেন কোরআন শিখলে মানুষ হয়, কোরআন মতো চললে মানুষ হয়, হালাল হারাম মানলে মানুষ হয়, বৈধ অবৈধ চিনলে সে মানুষ হয়। আর যদি বৈধ অবৈধ না মানে, কোরআনী জিন্দেগি ফলো না করে, সে তোমাদের কাছে যত বড় মানুষ হোক, যত বড় ডাক্তার হোক, যত বড় ইঞ্জিনিয়ার হোক, আল্লাহ বলেন আমার কাছে সে মানুষ হতে পারে না। একটা ডাক্তার হওয়ার পরে যদি 20,000 টাকার লোভে পইরা নরমাল ডেলিভারি কেসের রুগীরে কয় সিজার করা লাগবে, এই ডাক্তারকে ডাক্তার বলবেন না ডাকাইত বলবেন? কথাটা বুঝাইছে আপনি? নরমাল ডেলিভারি কেস ডাক্তারও জানে, কিন্তু সিজার করলে বিল আসবে বেশি। এই লোভে পইরা যেই ডাক্তার রিপোর্ট করলো সিজার যদি করা না হয় মাও মরবে বাচ্চাও মরবে, ডরে আর ভয়ে বাচ্চার বাবা জমি বেচুক আর গরু বেচুক আর বিটা বেচুক, বউটারে অপারেশন করাইছে, সিজার করাইছে। ডাক্তারে কয় তুমি জমি বেচো আর বিটা বেচো, আমার দরকার টাকা। যে ডাক্তারের কাছে টাকার দাম আছে কিন্তু মানুষের জীবনের দাম নাই, এরে ডাক্তার কইবেন না ডাকাইত কইবেন? এই কথাটা আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুর রহমানের শুরুতে মেসেজ দিয়েছেন। ভালো করে ইয়াদ রাখবেন। তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, আমরা নিষেধ করব না, অবশ্যই দরকার আছে, তবে আগে মানুষের বাচ্চা বানান। আর মানুষের বাচ্চা বানাইতে হলে কোরআনের শিক্ষা লাগবেই। মানুষের সন্তান বানাতে হলে তার হালাল হারাম বুঝাইতেই হবে, বৈধ অবৈধ চিনাইতেই হবে, তার এই কথা শিখাইতেই হবে। এ জীবন নয়, মরণের পরের জীবনটাই তার আসল জীবন। এই থিওরি তার কলিজায় নিয়ে আসে ডাক্তার হোক, আদর্শ ডাক্তার হবে, মানুষের বাচ্চা হবে। এই থিওরি কলিজায় নিয়ে আসে প্রফেসর হোক, আদর্শ মানুষ হবে। এই থিওরি কলিজায় নিয়ে সে এইবার যে কোনো জেনারেল শিক্ষিত মানুষ হোক, সে আদর্শ মানুষ হবে। এজন্যই কোরআনের সাথে আসলেই মানুষ মানুষ হয়, কোরআনের সঙ্গ সারলে মানুষ অমানুষ হয়। কষ্ট হইতেছে আপনাদের? একটু আওয়াজ দিয়ে বলেন, কষ্ট হইতেছে? কথাগুলা যদিও কইলিস একটু শক্ত, কিন্তু কথাটা আল্লাহর নিজের কথা। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ সবাই।
একটু মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বন্ধুরা, এজন্য একটু দিলটা নরম করে কথাগুলি বুঝো। বাবা হওয়া সহজ, আদর্শ বাবা হওয়া বড় কঠিন। মা হওয়া সহজ, আদর্শ মা হওয়া কঠিন। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির আম্মা তিনি বলতেছে, বাবা মঈনুদ্দিন, আজ তোমার চেহারা দেখা নাকি 90,000 হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। জুনাইদ বাগদাদি মঈনুদ্দিন চিশতি বলে, হ গো মা, প্রথম দিন চেহারা দেখা 90,000 হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। মঈনুদ্দিন চিশতির মা ডাক দিয়া বলতেছে, বাবা মঈনুদ্দিন, এটা তোমার কোনো বাহাদুরি নয়, এই বাহাদুরিটা আমি মার। মঈনুদ্দিন চিশতি কয়, মা কেমন করে একটু বুঝায় কও। চিশতির মা কয়, বাবা মঈনুদ্দিন, আমি মা জীবনে কোনোদিন তোমাকে অজু ছাড়া দুধ খাওয়াই নাই। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি করে ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি ঘরের কাম কাজ করে, এই সন্তান কর্মঠ হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেপরদায় চলে, সন্তান বড় হওয়ার পরে ব্রেন্ডিলা হয়, প্রতিবন্ধী হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি করে পর্দায় চলে, সন্তান মেধাবী হয়, মেধাবী হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি গান শুনে, সন্তান বড় হওয়ার পরে গায়ক হয়। সন্তান বড় হওয়ার পরে বেহায়া হয়। সন্তান বড় হওয়ার পরে বেলাজ হয়। আর পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। তাকবীর, কোরআন সুন্নাহর আলো। অভিজ্ঞরা অভিজ্ঞতার আলোকে বলেছেন, এজন্য বাপ মা সাবধান। সন্তান কিন্তু তোমার আমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। ভালো করে ইয়াদ রাখবা, সন্তান পেটে নিয়ে মায় যা করব, এই কাজের আসর সন্তানের উপরেও যায় পড়ব। আওয়াজ দিয়া বলা ঠিক কিনা? এজন্যই তো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ভারতের বহুতপুর একজন আল্লাহর ওলি মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির শাগরিদ। ছোট্ট বয়সে মায় মক্তবে নিয়ে ভর্তি করলেন, মাদ্রাসায় নিয়ে ভর্তি করলেন। উস্তাদজি, আমার কুতুবউদ্দিনকে আপনি আলিফ বা তা সা শিখায় দেন। এই বইলা মা চলে আসছে রে যুবক। উস্তাদ বলতেছে, বাবা কুতুবউদ্দিন পড়ো আলিফ বা তা সা। কিন্তু ছোট্ট কুতুবউদ্দিন উস্তাদের সামনে বৈশা কয়, না গো উস্তাদজি, আলিফ বা তা সা নয়, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। উস্তাদকে বসায় রাইখা ছোট্ট কুতুবউদ্দিন পবিত্র কোরআনের 15 পারা হিফজ শোনায়া দিছে। উস্তাদের চোখ থেকে পানি ঝরে উস্তাদ কান্দে। এ বাবা কুতুবউদ্দিন, কি শোনাইতেছো? আরেকটু পড়ো, আমি শুনি। এইবার উস্তাদের সামনে কুতুবউদ্দিন থেমে গেল, আর পরে না। উস্তাদ মার কাছে দৌড়ে আসলো, পর্দার আড়াল থেকে ডাক দিয়া বলে, মা, ও মা, কেন মজাক করেছো? কেন এমন ঠাট্টা করেছো? তোমার সন্তানকে তুমি বলেছো আলিফ বা শিখাবো, কিন্তু সন্তান তো আলিফ বা পড়ে না। তোমার কুতুবউদ্দিন তো আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি
কোরআনের 15 পারা আমার সামনে এক বসায় হিফজ শুনে দিল। মা গো, কেন তুমি মজাক করেছো, কেন তুমি ঠাট্টা করেছো? এই কথা বলতেই মা সেজদায় পড়ে আল্লাহর দরবারে কান্দে আর বলতেছে, উস্তাদজি খোদার কসম আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারার হাফিজ হয়েছে, তবে এতদূর জানি আমি মা ছিলাম 15 পারার হাফেজা। আমি আমার কুতুবউদ্দিনকে যতদিন যতবার কোরআন যতবার আমি দুধ পান করাইতাম ততবারই আমি কোরআন তেলাওয়াত করতাম। আমার কুতুবউদ্দিন একদিকে মার দুধ খাইতো আরে একদিকে মার তেলাওয়াত শুনতো। এই শুইনা শুইনা দুধের সাথে মনে হয় তেলাওয়াত যায় ঢুকছে। একটু আওয়াজ দিয়া কও না রে যুবক সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে এখন প্রশ্ন করব, দুধের সাথে যদি তিলাওয়াত যায় ঢুকতে পারে, দুধের সাথে গানও ঢুকতে পারেনি না পারে না? মায় যদি দুধ পান করানোর সময় তুমি নাটক দেখো, সিনেমা দেখো, তাহলে দুধের সাথে গানও দেয় কিন্তু ঢুকবো। এই ছেলে বড় হইয়া কেমনে মারে শ্রদ্ধা করব, কেমনে মা বাবার সাথে ভালো আচরণ করব? আমি তো আমার সন্তানের বুজুর্গি নষ্ট করেছি। আমার সন্তান তো ছিল মঈনুদ্দিন চিশতি, আমার সন্তান তো ছিল আব্দুল কাদের জিলানী। এটাই তো আমার নবীর কথা, এটাই তো আমার রাসূলের কথা। এই বুজুর্গে আমি নষ্ট করেছি মা, এই বুজুর্গে আমি নষ্ট করেছি বাবা। এই সন্তান কেমন করে বড় হইয়া বাপ মার সেবা করব, কেমন করে সে হালাল পথে চলবো, কেমন করে মুরব্বীদের সম্মান করব, কেমন করে উলামায়ে কেরামকে তাজিম করব। এজন্যই তো আল্লামা ডক্টর ইকবাল লন্ডন অক্সফোর্ডে যখন তিনি পড়ালেখা করতে যাবেন, মাকে বলেছিলেন, মা উস্তাদ যে আমাকে পড়াইবো সেও তো ইহুদি, ডান দিকে আমার ক্লাসমেট ইহুদি, বাম দিকে আমার ক্লাসমেট নাসারা। ইহুদি আর খ্রিস্টানের মাঝখানে আমি মুসলমান, কেমনে মুসলমানে নিয়ে চলবো, কেমনে মুসলমানে নিয়ে চলবো? তখনই আল্লামা ডক্টর ইকবালের মা বলেছিলেন, বাবা বাবা ইকবাল, আমি মা কসম খায়া বলতে পারি বিন্দু পরিমাণ তোমার মুসলমানি দূর হবে না, কারণ আমি মা শিশুকালে তোমার চোখে মদিনার সুরমা লাগায়া দিছি। আমি মা বিশ্বাস করি বাজান, ওই সুরমা লাগানোর কারণে পড়াইবো ইহুদি টিচার, দেখবা তুমি মদিনা, ডান দিকে তোমার থাকবো খ্রিস্টান, দেখবা তুমি মদিনা, বাম দিকে থাকবো তোমার ইহুদি, দেখবা তুমি মদিনা। শুধু মদিনা না, মদিনা ওয়ালা কেউ তুমি দেখবা। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ। ওয়াল্লাইলু মিকি যুলফি মুহাম্মদ কাতারান্নুম والشمس برخسار أحمد كترنم والفجر में सुबह रिसालत की बशारत والعصر में दौर नबूवत की बशारत हर फूल में रूय मदीना का तबस्सुम शाखों की लचक में बेक़दा का तकल्लुम यासीन से मौला ने कभी उनको पुकारा यासीन से मौला ने कभी उनको पुकारा हामीम कभी और कभी तौसीन इशारा ये रमज़ ही कुछ आशिक माशूक के माबैन समझाए जिन्हें खल्क़ों में एक सरवर कौनैन समझाए जिन्हें खल्क़ों में एक सरवर कौनैन। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। তাহলে আমার বাইরে একটু বুঝে থাকলে বলেন, সন্তান বাপ মার কাছে কি? একটু আওয়াজ দিয়ে কও না কি, আর একটু জোরে কও না কি? সন্তান বাপ মার কাছে আল্লাহর পক্ষ থেকে রাখা আমানত, ঠিক না? পোশাকটা পরাইবা কি এটাও তোমার খেয়াল রাখা লাগবে। ভাইয়া লন্ডন থেকে পোশাক নিয়ে আইসে, আপনি মেয়েটারে পরাইয়া দিয়েছেন, ছোট্ট মেয়ে, আপনি মনে করেন বুঝে না, কিন্তু রসুল বলেন সন্তান কিন্তু সব বুঝে। শিশু বাচ্চাটার চোখ হলো তার ভিডিও রেকর্ডার, কান হলো তার অডিও রেকর্ডার। শিশু বাচ্চাটা তখন চোখ দিয়া শিশুকালে যা দেখবো, যদিও সে কথা বলতে পারে না, চোখ দিয়া যা দেখবো এটি এসে ভিডিও রেকর্ড করে রাখবো। শিশু বাচ্চাটা কান দিয়া শিশুকালে যা কিছু শুনবো রে যুবক,
ওই কান দিয়ে সে অডিও রেকর্ড করে রাখবো। যেদিন বাচ্চাটা বড় হইয়া কথা বলা শিখবো, ওই দিন এতদিন যা রেকর্ড করেছে তাই সাপ্লাই দিব। এজন্যই তো রাসূল বলেছেন, মা বাবার বৈধ সম্পর্ক, গোপন সম্পর্ক যেটা, এটাও তোমরা দুধের বাচ্চার সামনে কইরো না। দুধের বাচ্চা চায়া থাকলে কখনো বাপ মার গোপন সম্পর্কে যেও না। বৈধ সম্পর্কে তো রাসূল নিষেধ করেছেন। কারণ কি, কেউ তো মনে করতে পারেন রাসূল কেন নিষেধ করলেন? শিশু বাচ্চারা বুঝে না, দেখলে কি? রাসূল বলে না না, চোখ হলো তার ভিডিও রেকর্ডার, যে দৃশ্যটা দেখবো এটা রেকর্ড করে রাখবো। কান দিয়া যার সময় এটাও রেকর্ড করে রাখবো। সাপ্লাই দিব, যেদিন রেকর্ড হইছে যা তাই দিব সাপ্লাই। ট্যাপের মধ্যে আপনি যদি গান রেকর্ড করেন, এই ট্যাপ যদি আপনি নিয়ে খানায় কাবাতে বাজান, সেখানেও কিন্তু গানই বাজবো। ট্যাপের মধ্যে যদি আপনি কোরআন তেলাওয়াত রেকর্ড করেন, সিনেমা হলের ভিতরে নিয়ে ট্যাপ বাজান, সেখানেও কিন্তু তিলাওয়াতি বাজবো। আওয়াজ আসতে কেন, জোরে কন। আপনি যদি ট্যাপের পায়ের দইরা কোন ট্যাপরি সাবধান, এটা সিনেমা হল, এখানে তুই তেলাওয়াত বাজবি না। ট্যাপ কিন্তু আপনার কথা শুনবে না। ট্যাপে বলবো তোমার তার কয়টা ছিড়ছে, তুমি রেকর্ড করার সময় করছো তিলাওয়াত, এখন তো আমি তিলাওয়াতই বাজবো। আর যদি খানা কাবার যাওয়ার পরে ওখানে ট্যাপের পা ধরে আপনি কও, ভাইরে তুই এখানে গান বাজিস না, এটা আল্লাহর ঘর খানায় কাবা, ট্যাপে আপনারে কইবা আপনার তার কয়টা গেছে। আপনি রেকর্ড করেছেন গান আর শুনতেছেন কোরআন তেলাওয়াত, কখনো সেটা সম্ভব না। অতএব আমার আপনার সন্তানের চোখ আর দিমাগ আর কানের মধ্যে কি রেকর্ড করাবো, এই সিদ্ধান্ত নিতে হবে বাপ মার। আমি যদি ব্যাঙ্গের ফাল আর সাইকেল দৌড়ানি রেকর্ড করাই আর দেখাই, এটাই কিন্তু বাঁচবো। আর যদি আমি নামাজের ট্রেনিং তার আমার সন্তানদের দেখাই, এই ট্রেনিংটাই কিন্তু রেকর্ড হইব। ঠিক কিনা ভাই? কষ্ট পাইতেছেন আপনারা? হ্যাঁ, আমি কি একবারও কইছি যে সব ছেলেরে মাদ্রাসায় পড়াইয়া মুফতি সাহেব আর হাফিজ সাহেব বানাইলেন? আমি কইতেছি ডাক্তার বানাইবেন, ইঞ্জিনিয়ার বানাইবেন, বানান। সব যদি মুফতি সাহেব হয়, ডাক্তার হইব কেডা? কিন্তু আমি আপনাকে এই কথাটা বলতে চাই, 5টা বছর মাদ্রাসায় আগে পড়ান, শিশুকালটা মাদ্রাসায় দেন। এটা সন্তানের জীবনের ফাউন্ডেশন যত মজবুত হয়, ঘর তত মজবুত হয়। আমার আপনার সন্তানের মূল ফাউন্ডেশন যেই বয়স, এই শিশুকালটা মাদ্রাসায় পড়ান। 5টা বছর মাদ্রাসায় পড়াইলে অঙ্ক ইংরেজি স্কুলের সমমানের মাদ্রাসায় আছে। এই 5 বছর পইরা সে হাই স্কুলে যাক, অসুবিধা নাই। দিলের ভিতরে কোরআন লইয়া, দিলের ভিতরে আখিরাতের বুঝ লইয়া, দিলের ভিতরে নবীর প্রেম লইয়া সে হাই স্কুলে গেল। ঢাকা ইউনিভার্সিটিতে যাবে, বাংলা বিভাগে পড়বে, নাস্তিকদের ভিড়ে থাকবে, তবুও নাস্তিক হবে না। আপনার সন্তান কোরআনের সৈনিকই হবে, কারণ তার কলিজায় শিশুকালে আপনি কোরআন ঢুকাইয়া দিয়েছেন। যেখানে যাবে সেখানে কোরআনের সৈনিক হবে। ফাউন্ডেশন মজবুত করে 5 বছর ফরান মাদ্রাসায়, স্কুলে আগডুম বাগডুম গোড়াডুম সাজে কেন পড়াইতাম? 5 বছর লস। 5 বছর মাদ্রাসায় পড়াবো, কারণ মাদ্রাসা অঙ্ক ইংরেজি স্কুলের সমমানের ভালো টিচার রাখা হয়েছে। আপনাদের দিকে খেয়াল করে উলামায়ে কেরাম মাদ্রাসা নুরানি বিভাগের সিলেবাস পরিবর্তন করেছেন। মুসলমানের সন্তানের লেখাপড়া শুরু হবে মাদ্রাসা দিয়া, আস্তে আস্তে পয়সা ভাই। মুসলমানের সন্তানের লেখাপড়া শুরু হবে মাদ্রাসা দিয়া। এরপরে আপনি ভার্সিটিতে পড়ান, কলেজে পড়ান, অক্সফোর্ডে পড়ান, কোনো অসুবিধা নাই। লেখাপড়ার যাত্রা হবে আল্লাহর পরিচয় কলিজায় নিয়া। এই কথাটাই আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুর রহমানে বলছেন, আগে মুসলমানের সন্তান বানাও, এরপরে ডাক্তার বানাও। আগে মুসলমানের সন্তান বানাও, এরপরে ইঞ্জিনিয়ার বানাও। আগে মুসলমানের সন্তান বানাও, এরপরে পাইলট বানাও। অসুবিধা নাই, কিন্তু মুসলমানই না শিখাইয়া পাইলট বানাইবা, মানুষ হতে পারবে না। মুসলমানই না শিখাইয়া ডাক্তার বানাইবা, ঢাকায় তুইবে। একটু বুঝ তার অন্তরের ভিতরে আসতে হবে। এই জীবন নয়, মরণের পরের জীবনটাই হলো আসল জীবন। এই মাদ্রাসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, যেই মাদ্রাসা থেকে যে হাফেজ তৈরি হয়, যে আলেম তৈরি হয়, এই মাদ্রাসায় যারাই পড়ে যায়, এই কোরআনের পাখিটারে যখন আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে, আল্লাহ পাক যখন জান্নাতের জন্য বলবে যাও জান্নাতে যাও, তখন সে কইবে, আল্লাহ আমার বাপ মা কই? আমার মা বাপ ছাড়া আমি জান্নাতে যাই না। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, যাও তার বাপ মারে জাহান্নাম থেকে তুলে আনো। মা বাবাকে যখন জাহান্নাম থেকে তুলে আনতে যাবে, তখনই তার দাদা দাদি নানা নানি কইব,
তোমরা যায় সন্তানকে কইও আমরা তার দাদা দাদা দাদি নানা নানি জাহান্নামে পড়ে রইছি, আমরাও তো কম মায়া করি না। তখনই আইসা তার বাপ মায় কইব বাজান রে, তুমি যদি তোমার বাপ মা ছাড়া জান্নাতে না যাও, আমরাও আমাদের বাপ মা ছাড়া জান্নাতে যাইব না। আল্লাহ কইব যাও কোরআনের পাখির দাদা দাদি নানা নানিরে তুইলা আনো। মেশকাত শরীফের হাসিয়ার মধ্যে হাদিসটা লিখছেন, তখনই দেখা যায় এই অবস্থার ভিতরে একদল মানুষ তার দাদা দাদি নানা নানিরে ধরব, দইরা কইব তোমরা তো তোমাদের নাতির সুপারিশে আজকে মুক্তি পেয়ে গেছো, কিন্তু আমরা তো ওই এলাকার মানুষ, যেই মাদ্রাসায় পইরা তোমাদের নাতিটা হাফিজ হয়েছে, যেই মাদ্রাসায় পইরা তোমাদের নাতিটা আলেম হয়েছে, আমরা ওই এলাকার কিছু মানুষ জাহান্নামে পইরা রইছি, আমরা তো এই মাদ্রাসায় সহযোগিতা করছি, আমরা তো তার লেখাপড়ার ব্যবস্থা করে দিছিলাম, আমরা তো তার খাওয়ার ব্যবস্থা করে দিছিলাম, একটু যায় কইও আমরা বড় বিপদে পড়ে রইছি। তখনই তার দাদা দাদি নানা নানি এসে কইব ভাই রে, যেই মাদ্রাসায় পইরা তুমি হাফেজ হইছো আলেম হইছো, ওই এলাকার মানুষ গুলি কিছু মানুষ আজকে জাহান্নামে পইরা রইছে, তোমার লেখাপড়ার সুযোগ তারা করে দিছে, খাওয়া থাকার সুযোগ করে দিছে, একটু সুপারিশ করবানি। তখনই আল্লাহর কাছে কোরআনের পাখি ডাক দিয়া কইব মাওলা, যেই মানুষগুলির সহযোগিতা পায়া, যেই মানুষগুলির সাহায্য পায়া আমি আজকে কোরআনের পাখি হয়েছি, আজ আমি হাফেজ কোরআন হয়েছি, আল্লাহ তাদেরকে আমার সাথে না দিলে জান্নাতে যাবো না। আল্লাহ পাক বলবে যাও মানুষগুলোর উঠায় আনা দুইটা সারিতে দাঁড় করাও, কোরআনের পাখিরে মাঝখান দিয়ে ছাইরা দাও, সে মাঝখান দিয়ে যাবে, আর আল্লাহ বলবে দেখো তোমার কয়জনে চিনে, তুমি কয়জনকে চিনো, ওদেরকে নিয়ে তুমি জান্নাতে যাও। একজনে কইব হুজুর আপনি আমারে চিনছেননি, কে তুমি? কই আনাল্লাযী সাকাইতুকা মা, আমি আপনারে একদিন এক গ্লাস ঠান্ডা পানি খাওয়াইছিলাম। আরেকজনে কইব হুজুর আপনি আমারে চিনছেননি, আনাল্লাযী ওয়াহাবতুকা ওযুআ, আমি আপনাকে এক বুদ্দা ওযুর পানি দিছিলাম। আল্লাহর নবী তার হাদিসে বলেন ছোট থেকে ছোট সাহায্য যারা করছে এগুলাও কইব, বড় বড় সাহায্য যারা করছে, বড় বড় সহযোগিতা যারা করছে এগুলা তো কইবই, ছোট সহযোগিতারা ওই দিন প্রকাশ পাইব। তখনই কোরআনের বাকি কইব মালিক আমি সবাইরে চিনছি। আল্লাহ তখন কইব বর যেভাবে বরযাত্রী লইয়া জান্নাতে যায়, তুমি কোরআনের মহব্বতে আর ইজ্জতে ওই মানুষগুলি লইয়া বরযাত্রীর মতো জান্নাতে ঢুকে যাও।